নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। মর্নিং, কেমন আছেন সবাই? আমি শুক্লা আবারও শুরু করে দিলাম আজকের দিনটা নতুন করে পথ চলা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদিও এখন কিন্তু সকাল নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আপনাদের দাদা পুজো করতে শুরু করে দিয়েছে আর এরপর আমিও পুজোটা সেরে নেবো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আজকের দিনটা আপনাদের ভালো লাগবে। এই যে এখানে পুজো চলছে, আপনাদের দাদা পুজো দিতে নিয়ে নিয়েছেন আর এরপরে আমিও পুজোটা দিয়ে নেব, আর দেরি করে লাভ নেই। আমি কিন্তু ভোর থেকে উঠে ঘরের কাজ বাজ মোটামুটি সবটাই শুরু করে দিই, কারণ ভোর থেকে না করলে না সকাল সকাল পুজোটা দেওয়া যায় না। আর আপনাদের দাদা যেহেতু সকালবেলায় পুজোটা করে নেন, ওর জন্য কিন্তু ভোর থেকে উঠেই আমি ঘরের আশিবাসি কাজ সমস্তটাই কিন্তু কমপ্লিট করে দিই। তারপরে একটু বসার পরে তারপরে স্নান টান করে তারপরে আপনাদের দাদা পুজো দেওয়া হলে আমি কিন্তু আমার মতো করে পুজোটা দিয়ে নিই। তো এই যে আমার পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার মানে জয় মঙ্গলবার করেছি। তো ওর জন্য সকাল থেকে কিন্তু সেরকম ভাবে কিছু টিফিন করা হয়নি। টিফিন বলতে শুধু ভাত করা হয়েছে। মানে বড়দের ওদের সবাই বলছে যে আজকে কি বলে, আমার সাথে আমি যা খাবো তাই খাবে, ওদের ভাত খাওয়া হবে না। আমি বেশ ঠিক আছে, তাহলে তাই খাবে, কিন্তু একবার টিফিনে তাহলে ভাত খেয়ে নাও, তারপরে তোমরা তোমাদের মতন করে খাবে, মানে আমি যেটা খাবো সেটাই খাবে। তো যাই হোক, ওর জন্য সেরকমভাবে রান্নাবান্না করবো না, শুধু একটুখানি কিছু সবজি করব। কি সবজি করব জানি না এখনো পর্যন্ত, দেখা যাক কি সবজি করি। তো চলুন সঙ্গে থাকুন। একজনকে আমি মানে খেলা করছিল, পুজো দিচ্ছিলাম তখন খুব খেলা করছিল, আমি বললাম যে খেলা না করে একটু পড়তে। তো কি করছে, বসেছে, মুখটা হয়ে গেছে গুমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না 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 ঠিক আছে ঠিক আছে, যাও খেলোগে। আচ্ছা লিখেছো, দেখি কতটা পর্যন্ত লিখেছো দেখি। ওরে বাবা রে, এগুলো কি হয়েছে? যাই হোক 35। আচ্ছা ঠিক আছে পরে। হ্যাঁ, এই যে বাসনগুলো না এখানে রাখা ছিল, জল ভরার জন্য দিয়েছিলাম, সেগুলোকে আর তোলা হয়নি, সেগুলোকে তুলে নিই। পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরের শান্তি, এই সমস্ত ভীষণ ভালোবাসি বলে নিজের হাতে সমস্ত কাজটা গুছিয়ে করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। ওদের সবার ইচ্ছে হচ্ছে আজকে ভাত কেউ খাবে না, কিন্তু আমি বললাম যে আজকে আবার বড় ছেলের খেলা আছে, খেলতে যাবে সকালবেলায়, যেহেতু এখন প্রত্যেক দিন মানে বৃষ্টি ঝড় হচ্ছে আর কি, তো খেলতে যাবে। তো তার জন্য আমি বললাম না, ওই আমি কখন খাবো, তারপরে সেই ওই খেয়ে তোমাকে খেলতে যেতে হবে না, একটুখানি ভাত করে দিচ্ছি। তো বলছে ঠিক আছে, তাহলে একদম সিম্পল আলু সেদ্ধ ভাত এরকম করে দেবো, বেশ ওই রকম টাইপেরই কিছু করে দেবো, কারণ জানে যেহেতু আজকে আমি কিছু করবো না অন্য কিছু। ওর জন্য বললো যে এটা ওটা তরকারি করবে না, একদম সিম্পল করে দেবে, আমি বেশ করে দেবো। তো ভাত আমি করে তারপরেই আমি ওখানে রেখে তারপর আমি স্নান করতে গেছিলাম। ভাত আমার হয়ে গেছে, আমি এখনই খেতে দিয়ে দেবো। বাসনগুলোকে ঠিকঠাক করে তোলা হয়নি, ভাবলাম বাসনগুলোকে তুলে রেখে দিই, তারপরে আমি একটু ভাবলাম ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি নিশ্চিন্তে একটুখানি চা খাবো। এখন নয়, কারণ ওদেরকে না হলে দেরি হয়ে যাবে, ও খেলতে যাবে, তো তার জন্য আগে খেতে দিয়ে দিই, তারপরে চা খাবো। প্রতিদিনের মতো চলো কিছু কমেন্ট শেয়ার করি। রুম্পা দিদিভাই বলেছ, কেমন আছো দিদিভাই, লাইক দিয়ে তোমার ভিডিও দেখা শুরু করলাম, ভীষণ ভালো লাগলো। ভালো আছি গো, তোমরা সবাই ভালো আছো তো? এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। সুদীপা দিদিভাই বলেছ, তোমাদের ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, কলকাতায় প্রচণ্ড গরম গো, হাঁসফাঁস করছি। সারাদিনের রান্না কাজ সব মিলিয়ে পুরো ভিডিওটি ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ গো দিদিভাই, আমাদের এখানে কিন্তু এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তবে হ্যাঁ এখানে কিন্তু সব সময়ই বৃষ্টি হয়, মানে 24 ঘন্টা, সেটাও কিছুদিন পর শুরু হয়ে যাবে। এখন আর কি কখনো হচ্ছে কখনো থামছে, এরকমভাবে শুরু হয়েছে।
ফুলি দিদিভাই বলেছ খুব ভালো লাগছে তোমার কাজকর্ম করা এবং ছোট মাছের টক অসাধারণ হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই যে দুই ছেলেকেই কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছি আর কি। একটুখানি আলুর পকোড়া করেছিলাম, একটু সেদ্ধ, আর তার সাথে পাঁপড় ভাজা আর একটুখানি ঘি, এই দিয়েই কিন্তু ওরা খেয়ে নেবে আজকে। কারণ ওদের সকালে বেশ কিছু খাওয়ার ইচ্ছেও নেই, আর একদম সকালে টিফিনটা এরকম সাদামাটাই করি। আর আজকে তো বললাম সেরকম কিছু করবই না। অর্পিতা দিদিভাই বলেছো লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ওখানে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি পাঠিয়ে দাও। খুব ভালো লাগলো ব্লগিংটা দিদিভাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ গো, এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এরপরে কিন্তু তোমরা আরও বেশি জোরে এখানে কিন্তু বৃষ্টি দেখতে পাবে। আর কি বলো তো, আসলেই প্রথমে কেরালায় বৃষ্টি শুরু হয়, তারপরে এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। আর এখানে বৃষ্টি শুরু হওয়া মানে ওই সব দিকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। জাস্ট 7 দিন বা 15 দিন পরেই কিন্তু ওখানেও বৃষ্টি চলে আসবে, মানে বর্ষা চলে আসবে। আজকে আমি বানাচ্ছি হচ্ছে শসার তরকারি। মানে ইচ্ছে ছিল একটুখানি কুমড়ো ছোলা আলুর তরকারি করব। তো যেহেতু ছেলেকে খেলতে নিয়ে গেছেন, এখনো পর্যন্ত কিন্তু আপনাদের দাদা আসেননি, তার জন্য আমি দেখলাম যে শসাটা বেশ মোটামুটি তরকারি বানানোর মতোই আছে, ওর জন্য কিন্তু এই শসাটা আমি তরকারিতে দিয়ে দিলাম। আর ছোলার তরকারিতে শসা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ফোড়ন হিসাবে কিছুই দিইনি, একটুখানি 5 ফোড়ন দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই করি, শুকনো লঙ্কা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে টেস্টটা, কিন্তু আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না। আর এই যে এখানে হচ্ছে ছোলা সেদ্ধ আর হচ্ছে বরবটি কলাই যেটাকে বলে, সেটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। শুধুমাত্র নুন হলুদ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মুড়ির সাথে বলো, রুটির সাথে বলো, সমস্ত কিছুর সাথে। আর যেহেতু গরম মানে আর কি, বৃষ্টি হলেও হালকা একটা গরম তো লাগেই। এখানে এখনো পর্যন্ত সেই রকম খুব জোরে যে বৃষ্টি হওয়া সেটা হয়নি, তো তার জন্য কিন্তু মানে জোরে বৃষ্টি হলেও সবসময় যে বৃষ্টি হলে যে ঠান্ডাটা, সেই বৃষ্টিটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তাই কিন্তু এই সময় শসার তরকারিটা খাওয়াও ভালো, আর গরমের দিনে শসা খাওয়া তো ভালোই, তাই না? তোমরা কিন্তু যদি চাও তাহলে একবার কিন্তু এটা বানাতে পারো বাড়িতে, দেখবে ভীষণ ভালো লাগে। শুভ্রা দিদিভাই বলেছেন দারুণ সুন্দর ভিডিও, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। হয়ে গেছে? দাঁড়ান দেখে আসি ওটা কি করছে। ওই যে তখন বলেছিলাম না লিখতে, যে তখন তো আর লেখা হয়নি, তারপরে স্নান টান করে এখন বসেছিল। দেখি কাঁদছিলাম, ভালো করছিলে। দেখি 50 পর্যন্ত হ্যান্ডরাইটিং ভালো করতে হবে। ঠিক আছে, এরপরে 100 পর্যন্ত লিখবে। হ্যাঁ 100 পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ এখন লিখবে না পরে। মুখটা দেখো, মুখটা দেখো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে নন্ন করে আর বই রেখে দাও, এটাকেও গুটিয়ে রেখে দাও, ঠিক আছে? এদিকে কিন্তু আমি দেখলাম যে এখানে যেহেতু সবজিগুলো কেটেছি, তো একবার এখানটা মুছে নেওয়াই ভালো, কারণ বড় ছেলেও নেই, আর বড় ছেলে না থাকলে ঘরটা কিন্তু চুপচাপ, মানে একজন বেশি বদমাইশি করে না, দুজন একসাথে যখন হয় তখনই আর কি ঝাপাঝাপি লাফালাফি এটা শুরু হয়। তার জন্য এখানটা একটু পরিষ্কার করে তারপরে আমি খেতে নিয়ে নিলাম। ইতিমধ্যে কিন্তু ছোট ছেলেকে আমি খাইয়ে দিয়েছি। এলাম, এরপরে এগুলো ভাজ করে একটুখানি শোবো। তো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার কিন্তু আমাদের চিড়ে মুড়ি খেতে হয়, তো আমি মুড়িটা সবজি দিয়ে খেয়ে আর একটু চিড়ে নিয়ে কলা নিয়ে খেয়ে নেব। তো আমি সেটাই খেয়ে নিলাম দুপুরবেলায়। আর ছেলে তো এখনো আসেনি, আপনাদের দাদাও আসেননি, ওরাও কিন্তু ওটাই খাবে বলেছে। এই চিড়ে খাবি তো? চিড়ে দেবো?
রাত্রেবেলায় কিন্তু বেশি আম দিয়ে দেবো না। ওকে, একটা আঠি দিয়ে দেবে চলে যাবে। বেশ ঠিক আছে, চিড়েগুলো ভালো আছে। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবার কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর। সবাই এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে তাহলে এখানেই রাখি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।